ষোলো জন। আমরা ফৌজদারি কার্যবিধি আমরা গতকাল 125 এবং 26 পর্যন্ত পড়াইছিলাম। একটু এই রেকর্ড ছিল না দেখে আমি রেকর্ড করতে পারিনি। একটু দেখেন, বেশি না, 2-3 মিনিট করে সময় লাগবে। যেটা বলছিলাম 125 ফৌজদারি কার্যবিধি, এটা হচ্ছে এমসিকিউ গুলো পড়বে। যে শান্তি রক্ষা এবং সদাচর মুসলাকার জন্য এই যে আহ, একটা হচ্ছে পিস আর সরি, একটা শান্তি রক্ষা আর সদাচর বজায় রাখার জন্য এই যে মুসলেখা বা বন্ড যেটা বাতিল করার ক্ষমতা রয়েছে, কার ক্ষমতা রয়েছে? যে কোনো সময় জেলা ম্যাজিস্ট্রেট কি করবে? ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা জেলার যে কোনো সময় যথাযথ কারণ লিপিবদ্ধ করে জেলার এমন কোনো আদালত বা আদালতের অধস্তন কোনো কর্তৃক এই অধ্যায়ে, যে অধ্যায়ে কার্য পরিচালনা করে, এই অধীনে গ্রহণকৃত যে শান্তি রক্ষা সদা মুসলেখা বন্ড বাতিল করতে পারে। এটা আদালতের বিষয়, ম্যাজিস্ট্রেটের বিষয়। যে এটা কে বাতিল করবে? পরীক্ষা এমসি আসবে, জেলা ম্যাজিস্ট্রেট। কখন বা কোন ক্ষেত্রে কে বাতিল করতে পারেন? যে শান্তিরক্ষা সদাচরণের মুসলাকা কে বাতিল করতে পারেন? জেলা ম্যাজিস্ট্রেট। এইটুকু যা সত্য। এই ধারাকে যদি আপনারা সহজভাবে মনে রাখতে চান, যে মূল কথা হচ্ছে যে এই ধারায় কোনো আদালতের মাধ্যমে শান্তির বজায় রাখা বা ভালো আচরণের জন্য, যেটা হচ্ছে গুড বিহেভিয়ার ক্ষেত্রে মুসলেখা দেয়, তাহলে জেলা ম্যাজিস্ট্রেট চাইলে যথাযথ কারণ দেখা এটা বাতিল করে দিতে পারে। এইটুকু জাস্ট। উদাহরণ কি? রহিম একজন ঝগড়াটে ব্যক্তি হয়, আদালত তাকে 1 বছরের জন্য শান্তি বজায় রাখা মুচলেকা দিতে বাধ্য করলো। কিছুদিন পর দেখা গেল রহিম সম্পূর্ণ ভালো আচরণ করছে, আর কোনো ঝামেলা করতেছে না। জেলা ম্যাজিস্ট্রেট বিবেচনা করে বন্ডটি বাতিল করে দিতে পারে। আরেকটা উদাহরণ কি? করিমের বিরুদ্ধে সন্দেহজনক কার্যক্রমের জন্য সদাচরণ বন্ড নেওয়া হয়েছে। করিমের বিরুদ্ধে সন্দেহজনক কার্যকলাপের জন্য সদাচরণের বন্ড নেওয়া হয়েছে। পরে তদন্তে প্রমাণ হয় অভিযোগটি ভুল ছিল। তাহলে জেলা ম্যাজিস্ট্রেট কারণ লিখে তার বন্ডটি কি করতে পারে? এই বাতিল করে দিতে পারে। গুরুত্বপূর্ণ পয়েন্ট, জেলা ম্যাজিস্ট্রেটের ক্ষমতা আছে যে কোনো সময় বন্ড বাতিল করে দিতে পারে। অবশ্যই কারণ, লিপিবদ্ধ কারণ উল্লেখ করতে হবে। শুধুমাত্র তার অধস্তন আদালতে আদেশে দেওয়া বন্ড বাতিল করতে পারবে। জাস্ট এইটুকু, আর কোনো। এখানে এমসিকিউ যেটা আছে আপনারা দেখে নেবেন, বন্ড বাতিল করতে পারে কি, এবং এর কোন অধীনে বাতিল করা যায়, কোন কোন ক্ষেত্রে, এবং কোন আদালত, অধস্তন আদালত, এবং কে করবে। জাস্ট এইটুকু মনে রাখতে চলবে, দরকার নেই। এখন 126টা দেখেন।